আপনার মুখের মেস্তা বা ব্রণের কালো দাগগুলো কি 6 মাসের বেশি সময় ধরে আছে? নামি দামি স্কিন কেয়ার ক্রিম মেখে দাগ হয়তো সাময়িকভাবে কমেছে, কিন্তু ক্রিম ছাড়লেই কি সেটা আবার দ্বিগুণভাবে ফিরে আসছে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মেস্তা বা কালো দাগ কোনো ওপরের ত্বকের সমস্যা নয়, এটি ত্বকের ভেতরের একটি প্রক্রিয়া। আজ হার্বাল প্ল্যান বিডির এই পর্বে আমি আপনাদের জানাবো কেন এই দাগগুলো হয়, আর বিজ্ঞানসম্মত প্রাকৃতিক হার্বাল উপাদান দিয়ে কিভাবে চিরতরে এই দাগগুলো দূর করা সম্ভব। ভিডিওর শেষের দিকে আমি এমন 3টি মারাত্মক ভুলের কথা বলবো যা আপনারা প্রতিদিন করছেন, যার কারণেই কোনো রেমেডি আপনার স্কিনে কাজ করছে না। তাই পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। সমাধানে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে এই দাগগুলো আসলে কি। আমাদের ত্বকের রঙের জন্য দায়ী হলো মেলানিন নামের একটি পিগমেন্ট। যখন আপনার ত্বকে ব্রণ হয় এবং সেটি শুকিয়ে যায়, তখন ত্বকের সেই নির্দিষ্ট জায়গায় ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি হয়। এই প্রদাহের কারণে ওই জায়গাগুলোর কোষগুলো অতিরিক্ত মেলানিন তৈরি করে। আর মেস্তার ক্ষেত্রে মূল সমস্যার কারণ হলো হরমোনের ভারসাম্যহীনতা এবং সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি। যখন সূর্যের আলো আমাদের ত্বকে সরাসরি পড়ে, তখন ত্বক নিজেকে রক্ষা করার জন্য অতিরিক্ত মেলানিন তৈরি করে, যা পরবর্তীতে মেস্তা বা ছোপ ছোপ কালো দাগ হিসেবে ত্বকের উপরে ভেসে ওঠে। সুতরাং আপনি যদি মেলানিন প্রোডাকশন কন্ট্রোল করতে না পারেন, পৃথিবীর কোনো জাদুকরী ক্রিমই আপনার চিরতরে দাগ দূর করতে পারবে না। তাহলে সমাধান কি? প্রকৃতিতেই এর সবচেয়ে শক্তিশালী সমাধান লুকিয়ে আছে। বিজ্ঞান বলছে কিছু নির্দিষ্ট উদ্ভিদের উপাদান মেলানিন উৎপাদনকারী এনজাইমকে ব্লক করতে পারে। চলুন জেনে নেই সেই কার্যকরী হার্বাল উপাদানগুলো কিভাবে ব্যবহার করবেন। রেমেডি 1, অ্যালোভেরায় রয়েছে অ্যালোসিন নামক একটি প্রাকৃতিক যৌগ, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এটি ত্বকের অতিরিক্ত মেলানিন উৎপাদন কমায়। এর সাথে আমরা ব্যবহার করব খাঁটি অর্গানিক কাঁচা হলুদ। হলুদে থাকা কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। কিভাবে বানাবেন? 2 চামচ ফ্রেশ অ্যালোভেরা জেলের সাথে 1 চিমটি খাঁটি অর্গানিক কাঁচা হলুদ মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাগের উপরে লাগান। 20 মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলুন। রেমেডি নাম্বার 2, এটি মেস্তা দূর করার জন্য প্রকৃতির সবচেয়ে বড় উপহার। যষ্টি মধুর রুটে রয়েছে লিকুইরিটিন, যা ত্বকের ভেতরে জমে থাকা অতিরিক্ত মেলানিনকে ভেঙে ফেলতে সাহায্য করে। কিভাবে বানাবেন? 1 চামচ যষ্টি মধুর গুঁড়ো পাউডারের সাথে সামান্য টক দই মেশান। টক দইয়ে থাকা ন্যাচারাল ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষগুলোকে দূর করে ত্বককে উজ্জ্বল করবে। এই প্যাকটি সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। মেস্তা অনেক সময় ভেতরের পুষ্টির অভাবে বা হরমোনাল ইমব্যালেন্সে হয়, তাই শুধু বাইরে থেকে মাখলেই হবে না। প্রতিদিনের ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন গ্রিন টি, আমলকি বা কালো জিরার তেল রাখতে পারেন, যা আপনার ত্বককে ভেতর থেকে ডিটক্স করবে। আমি বলেছিলাম ভিডিওর শেষে 3টি মারাত্মক ভুলের কথা বলবো। আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখছেন, একটু মিলিয়ে নিন তো আপনারা এই ভুলগুলো প্রতিনিয়ত করছেন কিনা। ভুল নম্বর 1, সানস্ক্রিন ব্যবহার না করা। আপনি রাতে হার্বাল রেমেডি ব্যবহার করলেন, এতে করে আপনার দাগ হালকা হলো, কিন্তু বাইরে যাওয়ার সময় আপনার ত্বকে সানস্ক্রিন লাগালেন না। সূর্যের আলো ত্বকে পড়ার সাথে সাথে আপনার মেস্তা অবশ্যই ফিরে আসবে। তাই SPF 30 বা তার চেয়ে বেশি মাত্রায় আপনার ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন। ভুল নম্বর 2, সরাসরি ত্বকে লেবুর রস মাখা। অনেকেই ইন্টারনেট দেখে ত্বকে সরাসরি লেবুর রস মাখেন। লেবুতে ভিটামিন সি থাকলেও এর পিএইচ লেভেল এতটাই কম যে এটি আপনার ত্বককে পুড়িয়ে ফেলতে পারে এবং দাগ কমার বদলে ত্বক আরও কালো হয়ে যেতে পারে। ভুল নম্বর 3, অধৈর্য হয়ে যাওয়া। ত্বকের একটি কোষ পরিবর্তন হতে অন্তত 28 দিন সময় লাগবে, তাই যে কোনো প্রাকৃতিক বা হার্বাল উপাদান কাজ করতে অন্তত 4 থেকে 8 সপ্তাহ সময় নেবে। ওভারনাইট ম্যাজিকের আশায় কেমিক্যালযুক্ত ব্লিচিং ক্রিম ব্যবহার করে নিজের ত্বকের 12টা বাজাবেন না। প্রকৃতির কাছে আমাদের সব সমস্যার সমাধান আছে, শুধু দরকার সঠিক উপাদানের
সঠিক ব্যবহার এবং একটু ধৈর্য। হার্বাল প্ল্যান বিডি এর লক্ষ্যই হলো আপনাদের কাছে সবচেয়ে শুদ্ধ এবং বিজ্ঞানসম্মত প্রাকৃতিক সমাধানগুলো পৌঁছে দেওয়া। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের ত্বকে এই মুহূর্তে কোন ধরনের সমস্যা সবচেয়ে বেশি ভোগাচ্ছে? মেস্তা, ব্রণের দাগ নাকি রোদে পোড়া দাগ? নিচে কমেন্ট করে আপনাদের সমস্যার কথা আমাকে বিস্তারিত জানান। আমি নিজে আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ব। যার সমস্যাটি সবচেয়ে বেশি মনে হবে আগামী ভিডিওতে সেই বিষয় নিয়ে একদম স্পেসিফিক হার্বাল সমাধান নিয়ে আসব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রকৃতির সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।